আসলে চিকেন ডিনারটা নিয়ে গিয়েছিল তাদের টিমের জন্য 26 পয়েন্ট তারা নিয়ে গিয়েছিল এই ম্যাচ থেকে। দেন এখান থেকে X1 স্পোর্টসকে আমরা দেখতে পারবো এখান থেকে। সো ম্যাচ নাম্বার 2 সেইখানে আমরা দেখতে পাচ্ছিলাম চেষ্টা করবে সিনিস্টার, বাট ওকে সিনিস্টারের উপরে কিন্তু একটা স্প্রে এক্সিকিউট করা হয়েছিল, বাট সেখান থেকে বেশ ভালো ড্যামেজ রিসিভ করলেও সেফ অ্যান্ড সাউন্ড এখান থেকে আসলে এখনো পর্যন্ত সিনিস্টার লাইভ আছে বলা যেতে পারে। বাট সেই জায়গায় যদি আসলে পুরো একটা স্কোয়াড একটা স্ল্যামিং করে দেয় সিনিস্টারের উপর, সেখানে কিন্তু একটু বিপদ হয়ে যেতে পারে, বিকজ ইভন স্পোর্টসের স্প্লিটটা কিন্তু অনেকটা বড়। তো সেখান থেকে দেখতে হবে কি হয়। হিটম্যানের উপরেও কিন্তু এখান থেকে স্ট্রাইক করা হয়েছিল ক্রোটালের তরফ থেকে। হিটম্যান অনেক বেশি এইচপি লুজ করে ফেলেছিল ক্রোটাল। এবারে নিজেকে রিপোজিশন করে একটা 1 ভার্সেস 1 কিন্তু নেওয়ার চেষ্টা করবে। হিটম্যান কোনো অংশেই কম যান না, অনেক বেশি ড্যামেজ কিন্তু ক্রোটালের উপরে সেও দিয়ে ফেলেছে, বাট হিটম্যান একেবারে লো এইচপি তে সামহাউ সার্ভাইভ করছে। ক্রোটাল এখান থেকে হিটম্যানের উপরে অ্যাটাকটা করবে নাকি আরেকটু টাইম দিবে হিটম্যানকে হিল করে নেওয়ার দেখার চেষ্টা করবে। ওকে খান বস এখানে স্ট্রাইক করবে এবং ডেথ স্টর্মকে নক করে ফেলা হবে এখান থেকে। কাউন্টার নকও কিন্তু ক্রোটালকে করে ফেলা হবে। দ্য সিচুয়েশন ইজ 3 ভার্সেস 3, বাট আমি দেখতে পাচ্ছি সিনিস্টার ক্রোটালকে এবারে ফিনিশ করবে, হিটম্যান ফিনিশ করবে কান বসকে। সো এবারে পিএম কে এখান থেকে পিএম কে ভিএ তাদেরকে আসলে ব্যাক এখানে করতেই হবে, কোনো সুযোগ আর থাকছে না। এমন স্পোর্টস খুব সুন্দরভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করলো, অসাধারণ একটা স্প্লিট তাদের ছিল এবং সেই জায়গা থেকে খুব সহজেই এই ম্যাচেও যেটা বলছিলাম যে এখনো পর্যন্ত ইনিমিক্যাল মঙ্কস খুবই ভালো একটা পজিশনে আছে। টিম বাজেট তাদেরকে দেখেন, অসাধারণ একটা রোটেশন তারা দিয়েছে, তাদের আশেপাশে কিন্তু কোনো টিম নেই। ওকে সার্কেলে আরো একটা শিফট দেখতে পারলাম, একটু নর্দার্ন ওয়েস্টার্ন শিফট হলো। এখান থেকে বেশিরভাগ টিমই কিন্তু আসলে আমাদের পিকা হয়ে গেল ডাউন স্লেয়ার, আইডলসকে ডাউন করে ফেলেছে। সিনিস্টার হ্যাজ বিন টেকেন ডাউন বাই টপার দেশরম, টিবিএফ জোজোকে ডাউন করে দিয়েছে। সো এখান থেকে ব্লাড শেড কিন্তু সেটা সাপোর্ট করছে খুবই ভালোভাবে টিম ইনিমিক্যাল মঙ্কসকে। সো দেখতে হবে এখান থেকে একটা ব্যাক টু ব্যাক চিকেন ডিনার ইনিমিক্যাল মঙ্কস নিতে পারে কিনা। ব্যাক টু ব্যাক একটা চিকেন ডিনার ইনিমিক্যাল মঙ্ক অবশ্যই নিতে চাবে, তাদেরকে জোন যেভাবে প্রিফার করছে সেটা কিন্তু অবশ্যই ভালো কিছু হতে পারে। এই মুহূর্তে আছে A1 স্পোর্ট দেশরম, সে ইউরিকে নকডাউন করে দিয়েছে, বাট সিজে বয় স্টিল করে নিয়েছে এলিমিনেশনটি। চলে আসছে ইনিমিক্যালের কাছে একটা এলিমিনেশন পয়েন্ট। A1 স্পোর্টস কোনোভাবে ছাড় দিচ্ছে না এলিমিনেশন নেওয়ার জন্য, মরিয়া হয়ে উঠেছে অলরেডি। 7টি এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে তাদের কাছে। তাদের অ্যাগ্রেশনটা কিন্তু খুব ভালোভাবেই কাজ করছে, তাদের অ্যাগ্রেসিভনেসটা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। ডেডলি ব্যাটলফিল্ড গট এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ। এমএফ D46 তার দিকে এগিয়ে যাচ্ছে এবারে A1 স্পোর্টস। ওকে এই সার্কেলে আরো একটা শিফট এবং আরো একটা বার সার্কেলের ফেভারটা পেয়ে যাচ্ছে টিম ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস। সো এখানে ব্যাক টু ব্যাক একটা চিকেন ডিনার ইনিমিক্যাল মঙ্কস এর জন্য হয়ে যেতে পারে। টুর্নামেন্টে যদি ব্যাক টু ব্যাক চিকেন ডিনার ইনিমিক্যাল মঙ্কস পায় সেক্ষেত্রে আসলে বেশ একটা উচ্চতায় কিন্তু তারা নিজেদেরকে নিয়ে যেতে পারবে এবং সেই জায়গা থেকে তাদের জন্য টুর্নামেন্টটা অনেক বেশি ইজি হয়ে যাবে। বাট D46 এবারে খেয়াল রাখার চেষ্টা করছে হিটম্যানের উপরে যে কোনো সময় কিন্তু স্ট্রাইক করতে পারে, বাট নো, হিটম্যান ওয়াজ রেডি এবং D46 কে স্পট করার সাথে সাথেই পাঠিয়ে দেওয়া হবে তাকে লবিতে। এন্ড CFF স্পোর্টস আরো একবার এলিমিনেট হয়ে গেল এবং হলো তো হলো আছে জোনের সাপোর্ট টিম বাজেট দেখতে পাচ্ছিলাম তাদেরকে অনেকটা স্লো পেসে তারা খেলছিল, কোনো রকমের কম্পিটিশন ছাড়াই অনেকটা সময় তাদেরকে আমরা দেখতে পেরেছিলাম একটা সাইড ধরে তারা খেলছিলেন পুরোপুরি নর্দার্ন সাইডটা। এবারে তাদেরকে আসলে সার্কেলটা তেমন ভাবে আর ফেভার করছে না, খুব তাড়াতাড়ি তাদেরকে আসলে সার্কেলের কন্ট্রোলটা নিতে হবে। সেম অ্যাজ ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস অনেকটা সময় ধরে তাদেরকে আমরা সার্কেলের ফেভারটা পেতে দেখতে পেরেছি, বাট রাইট নাও স্টেজ 7 তাদেরকে আর সাপোর্ট করছে না, সার্কেলের ভিতরে তাদেরকে আসলে এবার এন্ট্রিটা নিতে হবে। অপরদিকে দেখতে পাচ্ছি টিম হয়ে গেল X1 স্পোর্টস খুবই সাবধানতার সাথে পারফর্ম করছে। দে আর ইন ট্রায়ো রাইট নাও। A1 স্পোর্টস তাদের সাথে ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টসের ফাইট হয়ে যাবে। লাস্ট মোমেন্টের ফাইটগুলোর মধ্যে ইনিমিক্যাল মঙ্ক ভার্সেস A1 স্পোর্টসের ফাইটটা কিন্তু হতে পারে খুবই দুর্দান্ত জমজমাট এবং গারাদের কাছে থেকে কিন্তু চলে আসছে গ্রেনেড। ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস দে আর ইন আ স্প্লিট উইথ 1/3। সো আলফা 49 ব্যাক সাইড থেকে কিন্তু সাপোর্ট দিবে টিম ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস। দান্তে গ্রেনেডে দেশরম ডাউন হতে পারতো, বাট রাউডি সিজে বয় গ্রেনেডে হয়ে গেল ডাউন। হিটম্যান ব্যাক সাইড থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, প্লাস রিভার টেনশন করার চেষ্টা করবে। উই আর ডাউন টু টপ 4 টিমস রাইট নাও উইথ 13 প্লেয়ার্স। হিটম্যান এগিয়ে যাচ্ছে, হাতে রয়েছে MP45, গারাকে লো এইচপি করে দিয়েছে, গারা হতে পারে ডাউন। হিটম্যান টুক দ্য ডাউন, এবার কিন্তু এগিয়ে যাবে আরো একটা ডাউন নেওয়ার জন্য, বাট তার আগে টিমমেটকেও রিভাইভ করাটা গুরুত্বপূর্ণ, সেই জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে দান্তে। তার অ্যাগ্রেসিভনেসটা কিন্তু ওভারলোড হয়ে যাচ্ছে, মলোটফটা থ্রো করে দিয়েছে পারফেক্ট জায়গায় কিন্তু আর যায়নি। এগিয়ে যাচ্ছে দান্তে, দান্তে নকডাউন হতে পারতো তাড়াতাড়ি করে, কিন্তু নিজের জন্য কভারটা ধরে নিয়েছে। আলফা 49 এগিয়ে যাবে, দেশরম সেখানে কিন্তু মোমেন্টামটা ধরে নিয়ে আসতে পারে, মলোটফ থ্রো করে দিয়েছে দান্তে, তাদের দিকে চলে যাচ্ছে হিটম্যানের তরফ থেকে গ্রেনেড, সেই গ্রেনেডটাকে ডজ করে দান্তে কিন্তু ব্যাক সাইডে চলে গেছে। হিটম্যান দেশরম এগিয়ে যাচ্ছে, এখন কিন্তু ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস আলফা 49 হতে পারে ডাউন। A1 স্পোর্টস টুক দ্য উইন এন্ড তারা এই ফাইটটা কিন্তু উইন করে নিয়েছে ইনিমিক্যাল মঙ্কের এগেইনস্টে। That was absolutely mind blowing by A1 স্পোর্টস। অসাধারণভাবে এখান থেকে সিচুয়েশনটা তারা কন্ট্রোল করলো, এন্ট্রিটা পেয়ে গিয়েছিল এখান থেকে ইনিমিক্যাল মঙ্কস।
ম্যান পাওয়ারটাও বেশি ছিল ওখান থেকে ইনিমিক্যাল মংসের কাছে, বাট এগেইনস্ট দ্য অল অডস A1 স্পোর্টস এখান থেকে সামহাউ সার্ভাইভ করে গেল এবং আইএনএমই স্পোর্টসকে অসাধারণভাবে এখান থেকে লবিতে তারা পারে 13 এলিমিনেশনের সাথে এখনো পর্যন্ত A1 স্পোর্টস এই ম্যাচে যদি চিকেন ডিনার পায় সেক্ষেত্রে 16 এলিমিনেশনের একটা চিকেন ডিনার এখান থেকে তারা সিকিউর করতে পারে। লেটস সি সেটা তারা এখান থেকে করতে পারে কিনা। অপরদিকে আমি দেখতে পাচ্ছি X1 স্পোর্টস ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল ধরে রেখেছে জাদুকর, এখনো পর্যন্ত স্নিক পিক করে দেখার চেষ্টা করছে। আর ডেথ সার্কেলে ডেথ র্যাটেল দেখতে পারবো এখান থেকে কিছুক্ষণের মধ্যেই, 4 সেকেন্ডের মধ্যে কিন্তু সার্কেল রোটেট করবে, আমরা দেখতে পারবো সেই ক্ষেত্রে টিমস গুলো নিজেদেরকে কিভাবে রিপোজিশন করে। অলরেডি দেখতে পাচ্ছি অনেকের কাছ থেকে একটা গ্রেনেড পারফেক্ট হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। রাউডি ইজ নকড আউট 2 ভার্সেস 3 সিচুয়েশন। ডেথস্টর্ম নিজেকে আরো একটা রিপোজিশন করে নিজের টিমমেটের কাছে এখান থেকে যাওয়ার চেষ্টা করছে। অনেক তার এলিমিনেশন পয়েন্টস এখান থেকে সিকিউর করে ফেলবে এবং দেখতে পারবো এখান থেকে হিটম্যানের একটা অ্যাটাক। এখনো পর্যন্ত কিন্তু হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা ধরে রেখেছিল হিটম্যান 3 ভার্সেস 2 সিচুয়েশনে। A1 স্পোর্টস কিছুক্ষণ আগেই দেখতে পেরেছিলাম যে 3 ভার্সেস 4 সিচুয়েশনটা খুবই সুন্দরভাবে এখান থেকে ডিল করেছিল, বাট এবারে তাদের প্রতিপক্ষ X1 স্পোর্টস, ডেথস্টর্ম অ্যান্ড হিটম্যান, তাদের এই ডুওটা পারবে কি A1 এর জন্য এই গ্র্যান্ড ফাইনালের প্রথম চিকেন ডিনার নিয়ে আসতে, সেটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করবো। X1 স্পোর্টস কোনোভাবেই তারা নিজেদের পজিশনটা গিভ আপ করতে চাচ্ছে না, একেবারেই স্ট্যাটিক হয়ে তারা বসে আছে, বিকজ তারা জানে এখান থেকে হায়ার গ্রাউন্ডে যেহেতু A1 স্পোর্টস আছে সেই ক্ষেত্রে সার্কেলটা সবার আগে তাদেরকেই হিট করবে এবং সেই জায়গা থেকে অবশ্যই A1 স্পোর্টসকে বের হয়ে আসতে হবে এবং সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করবে তারা। খুবই স্মার্ট প্লে তারা করেছে, ম্যাড রক্সকে অলরেডি সার্কেলের সেন্টারে তারা পাঠিয়ে দিয়ে রেখেছে এবং এই ব্যাপারটা একটা অনেক বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে এই ফাইটে। বাট সামনে রয়েছে হিটম্যান, সে কিন্তু নজর রাখার চেষ্টা করছে, বাট সার্কেল এবারে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। দেখতে হবে এখান থেকে হিটম্যান কি পারে কিনা। জাদুকরকে নকড আউট করবে, ম্যাড রক্স করবে হিটম্যানকে নকড আউট এবং শেষ পর্যন্ত উইনার চিকেন ডিনার A1 স্পোর্টস। ও মাই গড, What was that? What was that?